আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যাসগণ, দেশে ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এই সুন্দর করুণাময় মায়াবী ভরা পৃথিবীর ভিতর থেকে। আমি তান্ত্রিক গুরু লোকমান আপনাদের মাঝে একটি সংখ্যা মিলনের বশীকরণের নস্কা নিয়ে হাজির করেছি। এই বশীকরণ নস্কাটি অতি শক্তিশালী নস্কা। এই নস্কাটি দ্বারা নারী হয়ে পুরুষকে, পুরুষ হয়ে নারীকে 1 ঘন্টার ভিতরে সংখ্যা মিলনে লিপ্ত করতে পারবেন। আপনার প্রতি কুত্তা পাগল হয়ে চলে আসবে মিলন করার জন্য। অনেক ভাই ও বন্ধুরা অনেক নারীর সাথে শারীরিক মিলন করার জন্য ইচ্ছা জাগে, কিন্তু কোনোভাবেই করতে পারেন না, মনের ইচ্ছাটি পূর্ণ করতে পারেন না। আবার অনেক ভাই, অনেক মা ও বোনেরা অনেক পুরুষের সাথে মিলন করার ইচ্ছা যায়, কিন্তু কোনোভাবেই করতে পারেন না। আপনার মনের ভিতরে আকাঙ্ক্ষা থেকে যায়। এই নস্কাটি দ্বারা মাত্র 1 ঘন্টার ভিতর যে কোনো নারী বা পুরুষকে 1 ঘন্টার ভিতর আপনার প্রতি আবদ্ধ করে আপনার প্রতি সংখ্যা মিলনে লিপ্ত করতে পারবেন। মিলন না করা পর্যন্ত আপনার কাছ থেকে সে কোনোভাবেই যাবে না। সে বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন, 1 ঘন্টার ভিতর কুত্তা পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে শুধু মিলন করার জন্য, শারীরিক মিলন করার জন্য। আপনাকে একবারে খাস বাংলায় বলে দিলাম, শারীরিক মিলন করার জন্য আপনার কাছে 1 ঘন্টার ভিতর কুত্তা পাগল হয়ে ছুটে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আমি আর লম্বা না করে আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। এই নস্কাটি শনি অথবা মঙ্গলবারের দিন রাতে লিখবেন। মাগরিবের নামাজের পর থেকে যে কোনো সময় লিখবেন, কিন্তু রাতে লিখতে হবে। রাতে লেখার সময় আপনি যখন এই নস্কাটি লিখবেন, একটি মেসওয়াক জাফরান কালি নেবেন ও বুজ পাতা নেবেন। বুজ পাতার উপরে এই নস্কাটি লিখবেন। লেখার পরে যাকে বশীকরণ করতে চাচ্ছেন সেই বশীকরণ, শুধু মেয়ে হলে মেয়ের নাম লিখবেন, ছেলে হলে ছেলের নাম লিখবেন, আর আপনার নাম লিখবেন, আপনার মায়ের নাম লিখবেন, আর তার মায়ের নাম লিখবেন। লেখার পরে এই নস্কাটি আপনি যে ঘরে শয়ন করেন সেই ঘরে পুঁতে রাখবেন। পুঁতে রাখার পর 1 ঘন্টার ভিতর দেখতে পারবেন ম্যাজিক খেলা। 1 ঘন্টার ভিতর আপনার কাছে একদম অস্থির হয়ে কুত্তা পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে দেহ মিলন করার জন্য। মিলন না করা পর্যন্ত তার মাথার সেন্স সঠিকভাবে থাকবে না বা সঠিকভাবে রাখতে পারবে না। আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না, আপনাকে ছাড়া কোনো কিছুই দেখবে না।